أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। সাধ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে পানা চেয়েছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কসম মজবুত দুর্গ বিশিষ্ট আসমানের, কসম ওই দিনের যার ওয়াদা করা হয়েছে, কসম যারা দেখছে তাদের আজ দেখা যাচ্ছে তার। গর্তের মালিকেরা ধ্বংস হয়েছে, যে গর্তে দাউ দাউ করে জ্বালানির আগুন ছিল, যখন ওরা ওই গর্তের কিনারায় বসা ছিল আর ওরা ইমানদারদের সাথে যা কিছু কাজ ছিল তা দেখছিল। ওই ইমানদারদের সাথে ওদের দুশ্মনী এছাড়া অন্য কোনো কারণ ছিল না যে তারা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছিল যিনি মহা সর্বশক্তিমান ও যিনি কারো প্রশংসা ধারেন না, যিনি আসমান ও জমিনের রাজত্বের মালিক এবং ওই আল্লাহ সব কিছুই দেখছেন। যারা ইমানদার পুরুষ ও নারীদের উপর জুলুম করেছে এরপর এজন্য তওবা করেনি, তাদের জন্য দোজখের আযাব রয়েছে আর রয়েছে আগুনে জ্বলার শাস্তি। যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বেহেশতের বাগান, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। এটা বিরাট সফলতা। নিশ্চয়ই তোমাদের রবের পাকড়াও বড়ই শক্ত। তিনি প্রথমবার সৃষ্টি করেন এবং আবারও সৃষ্টি করবেন, আর তিনি অতি ক্ষমাশীল ও স্নেহশীল আর সেই মালিক ও মহান। তিনি যা চান তাই করেন। তোমার কাছে কি ফিরআউন জাতির সৈন্যের খবর পৌঁছেছে? কিন্তু যারা কুফরি করেছে ওরা তো মিথ্যা বলেই চলছে, অথচ আল্লাহ তাদের ঘেরাও করিয়ে আছেন। তাদের মিথ্যাচার এই কোরআনের কোনো ক্ষতি নেই, বরং এই কোরআন মহতের অধিকারী যা সুরক্ষিত ফলকে খোদাই করা হয়েছে লাহুজে মাহফুজ। মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। ভাইসব আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বুরুজ তেলাওয়াত করলাম, সরল অনুবাদ বললাম, আর এই কথাগুলো আপনারা শেয়ার করানোদের মাধ্যমে ছড়িয়ে দেবেন যাতে মানুষ এগুলো বুঝতে পারে এবং জানতে পারে এবং কোরআন বুঝে বলে আমল করতে পারে,
মানুষ যদি এই কোরআন পড়ে বুঝে বুঝে আমল করে তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। ভাই সাহেব, আপনার আমি মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর কি হবে না হবে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের ভিতরে তার বিবরণ দিয়ে দিয়েছেন। ভাই সাহেব, অনেক লোক বলে আমি পড়তে পারি না, আমি মূর্খ, এইসব কথা যদি হাসরের মাঠে বলে তখন তার ডবল শাস্তি হবে। 1 নম্বর শাস্তি কোরআন শরীফ পড়লো না, 2 নম্বর শাস্তি বরাবর আমল করলো না। এই জন্য ভাইজান, দুনিয়া অশিক্ষিত লোকের অন্যায় করলে মানুষ মাফ করে দেয়, সে বুঝে নাই। শিক্ষিত লোকের অন্যায় করলে তখন বলে যে ওই শিক্ষিত লোকের অন্যায়টা করলো কেন, ওকে জরিমানা করা হয়। ভাই সাহেব, মৃত্যুর পরে বিপরীত হয়ে যাবে। কোনো মানুষ যদি বলে আমি মূর্খ ছিলাম, আমি উম্মি ছিলাম, আমি কোরআন পড়া পাই না, কোরআন পড়তে শিখি নাই, এর জন্য শাস্তি ডবল হবে। 1 নম্বর শাস্তি কোরআন তুমি বললে না কেন, 2 নম্বর শাস্তি কোরআন পরে আমল করো নাই। ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষদের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিন। আমিন।